তো সালাম আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি এভরিথিং সকল প্রকারের তথ্য আপনাদের জানাবো বাজরিকা পাখির। তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন, না টেনে অবশ্যই জানতে পারবেন যে বাজরিকা পাখি ডিম দিলে ডিম ফুটে না কেন। তো সম্পূর্ণ জানতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আর প্রতিনিয়ত বাজরিকা পাখির কন্টেন্ট এবং কি সকল প্রকারের পাখির কন্টেন্ট জানতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। তো আপনারা সকল প্রকারের পাখির ভিডিও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে মেন কথায় চলে যাই। তো আপনারা অনেকেই যারা বাজার থেকে পাখি কিনে আনেন, তো কি কে পাইকারের কাছে থেকে পাখি কিনে, তো পাইকারিরা আপনারা পুরো এক জোড়ায় আপনারা কিনে আনেন। তো দেখা যায় যারা প্রতারণার শিকার হয়, তো তাদের কি বলি আমি, তো দেখবেন আপনারা জোড়া অবস্থায় যদি একটা পাখি কিনে আনেন, তো একই জোড়ার যদি ভাই বোন থেকে থাকে জোড়ায়, তো ওই জোড়ায় যদি ডিম দিয়ে থাকে কোনো দিনই ডিম ফুটবে না। তো আপনারা সবসময় খেয়াল করবেন যে ডিম দিয়ে থাকতেছে তো ডিমগুলো ফুটতেছে না। তো এটাই একটা কারণ, ডিম না ফোটার কারণ। এই আপনারা ভাই বোন কিনে আনেন জোড়া সহ, তো একই জোড়ার এর কারণে ডিমগুলা ফুটে না। তো আপনারা, হ্যাঁ, এক পাইকারের কাছে থেকে একটা পায়রা আর একটা এদিকে পাইরি, তো মাইগা মর্দা দুইটা ফিমেল আর এলো মেল আলাদা কিনে এনে জোড়া ধরাবেন, দেখবেন ওইগুলা ডিম দিলে ডিম মাসাল্লাহ অনেকটাই ফুটবে। তো আর একটা কিছু কারণ আছে, তো কিছু কিছু পাখির জাত আছে দেখবেন আপনারা, ওরা ডিম দেওয়ার পরে ডিমগুলা ভালোভাবে তা দেয় না, তো ওইগুলো ডিমও আপনার ফুটবে না। কিছু ডিম ফুটবে আর কিছু ডিম নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন না, আপনাদের আমি একদম শর্টকাটে বুঝে দিচ্ছি। তো যারাই নতুন অবস্থায় পাখি পালেন অনেকেই বোঝে না, তো জোড়া সহ কিনে আনে। অনেকে আবার হাইরা যেগুলা বয়স অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, ডিম দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলে, তো ডিম দেয় ওইগুলো বাটিয়াল হয় না, যেমন জাতি হয় না আমাদের সংখ্যায় বলি, তো ওইগুলো ডিম ফুটে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আলাদা আলাদা, হ্যাঁ, মেল ফিমেল আলাদা আলাদা এনে জোড়া ধরনের। তো ভিডিও